কার্তিকে কেবল তিলের তৈল দেয়া যাবে, নতুবা ঘৃত। ঘৃত দ্বারা প্রদীপ সর্বোৎকৃষ্ট। আর এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য কি? অজ্ঞান জনিত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। ধূপ, দীপ, এই দুটো হচ্ছে কল্যাণের প্রতীক, অশুভ শক্তি দূরীভূত হওয়ার প্রতীক। অগ্নি, তিনি অধিকার পেলেন। দ্বিতীয় দেবতা বরুণ, জলের দেবতা, তাকে অধিকার দিলেন ভগবান। সেই বরুণে স্নাত হওয়াকে বারুণ স্নান বলে। স্নানের মাঝে বারুণ স্নান, মস্তক পর্যন্ত জলে ডুবানো বারুণ স্নান। বারুণ স্নানে অসমর্থ হলে অনেক স্নান আছে। বায়ব্য স্নান। বায়ব্য স্নান কি? গরুর চরণের খুঁড় থেকে যে ধুলি গোধূলি লগ্নে বাতাসের সঙ্গে মিশে গাত্রে এসে পতিত হয়, সেই স্নান বায়ব্য স্নান। পবিত্র হয়ে যায় শরীর। ভস্য স্নান, যজ্ঞ থেকে যে ভস্য, একটা যজ্ঞ করা হলো, ভস্য থেকে ওইভাবে দেয়া হয়, এটাও এক প্রকার স্নান, অগ্নি স্নান। নতুবা কোন তীর্থের রজকণা গাত্রে স্পর্শের সঙ্গে সঙ্গে স্নান হয়ে যায়। এইভাবে বহুবিধ স্নানের কথা শাস্ত্রে আছে। সর্বশ্রেষ্ঠ স্নান মন্ত্র স্নান। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতপি বা স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তরশুচি। অস্নাত অবস্থায় সনাতনী হিন্দু যদি আহার গ্রহণ করে, পদ্ম পুরাণ বলছে সে মল ভোজন করে, বিষ্ঠা ভোজন করে। সনাতনী হিন্দু যদি বিনা স্নানে আহার করে সকালবেলা, সে তখন ম্লেচ্ছ হয়ে গেল। ম্লেচ্ছ। যাদের সাধন ভোজন করতেও স্নান দরকার নাই, আহার করতেও স্নান দরকার নাই, হ্যাঁ, সময়েরও কোনো বিচার নাই, আসরিক সময়েও আহার। সনাতনী হিন্দু সদাচার পালন করবে। দিন দিন সনাতনী হিন্দুদেরও এই অবস্থা হচ্ছে। বিনা স্নানে যে রান্নাঘরে ঢুকবে, চুলায় অগ্নি ধরাবে, দুর্ভাগ্য হলেও সত্যি সকালবেলা আমরা ওই ডেক পাতিলগুলো পরিষ্কার করি, এটা উচিত নয়। রাত্রিবেলায় সব হাঁড়ি পাতিল মেজে রাখা উচিত। যে বিধান কে মানবে বলুন? মানি না বলেই তো সংসারে এত জ্বালাতন, মানি না বলেই তো সংসারে এত অশান্তি। 10 দিনের রান্না ফ্রিজে করে রেখে দিলাম, আর সেই তামসিক আহার খেলাম। গীতায় পড়ুন, গুণত্রয় বিভাগ যুগ, সত্য রজ তম। সেই তমগুণ যত বেশি মানুষের মাঝে, তত সে ধীরে ধীরে নিকৃষ্ট হবে, পতিত হবে, চিন্তা চেতনা কলুষিত হবে। তমগুণ যত গ্রাস করবে, তার মন মানসিকতা তত দিন দিন খারাপের দিকে যাবে। আজকাল সনাতনী হিন্দু মাত্র বাসি পচা পর্যন্ত আহার খায়। পিছিয়ে যান, শাস্ত্র পড়ুন, 100 বছর পিছিয়ে যান, বেশি দূর যেতে হবে না। 100-200 বছর পিছিয়ে যান, কোন সময় সনাতনী হিন্দুরা বাসি আহার করত না। এগুলো আমার কথা নয়। আজকাল আমরা দিন দিন কেন আচরণগত দিক থেকে এত নিকৃষ্ট হচ্ছি?
কলির করাল ত্রাসে। কেন আয়ু এত কমছে, শরীরে এত ব্যাধি কেন? নিজেরাই ওইগুলো আমন্ত্রণ করে নিয়ে আসছি। যে ঠিক মতো চলবে তার আর এত দুঃখ আসবে কেন, যন্ত্রণা আসবে কেন? দুঃখহারী জনার্দন তিনিই তো দুঃখ নিবৃত্ত করেন। আহার না করি কখনো আমরা মনে করি কোথাও যাওয়া যাবে না, স্নান করে আগে আহার, আগে পেটায় নমঃ, ভগবানের চরণে অঞ্জলি দেব সেটি পড়ে, দীক্ষিত হয়েছি গুরুচরণে পুষ্প দেব সেটি পড়ে। ব্যক্তি না দিলে কারো বিছানা থেকে ঘুম ভাঙে না, বাসি মুখে আগে চা খেতে হবে। আবার কিছু কিছু আছে লোক, কুঅভ্যাসী লোক, যাদের সুখ টান না দিলে বাথরুম টয়লেট ক্লিয়ার হয় না। ইংলিশ কমুটু বসে বসে টানছে আর মলমূত্রের গ্রান, কি সুগ্রান ভেতরে যাচ্ছে। আবার নিজেকে হিন্দু বলে দাবি করে। সনাতনী হিন্দু বলে দাবি করতে গেলে যোগ্যতা প্রয়োজন। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় না, হিন্দুর ঘরে জন্ম নিলেও শ্যামলাচ্ছ যদি আচরণ না থাকে। আগে আচরণশীল হতে হবে। সনাতন এমন এক জাতি, সনাতনী হচ্ছে পৃথিবীর মাঝে বিশুদ্ধ জাতি, সদাচারী জাতি, পবিত্র জাতি। আজকে আমরা দিন দিন এমন অবস্থায় নিজেকে নিয়ে যাচ্ছি। শুনতে খারাপ লাগলে এটি বাস্তব, শুনতে খারাপ লাগলে পরিবর্তন যদি নিজেকে করি, এই খারাপ লাগাটা আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। যদি আমরা প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতাটা পড়তাম, সংস্কৃত লাগবে না, বাংলা অনুবাদটা পড়ুন, দেখবেন আপনি এক নতুন মানুষ হয়ে গেছেন। আপনি গুণত্রয় বিভাগ যুক্ত পড়ুন, দৈবাসুর সম্পদ বিভাগ যুক্ত পড়ুন, দেখবেন প্রতিদিন এই 2টা অধ্যায় পড়লে আপনি আর স্নান না করেও খাবেন না, বাসি পচাও খাবেন না, আর আপনি আসরিক ভাবে সম্পদও কখনো সঞ্চয় করবেন না। পৃথিবীতে এমন কোন গ্রন্থ পাবে না গীতার ন্যায় যে গ্রন্থ মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে, নির্ভীক করে তোলে, মৃত্যুকে পর্যন্ত জয় করার শক্তি দেয়। এমনকি মৃত্যু তাদের কাছে আর ভয় এই ভাবনাটা আনয়ন করে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমিয় পুরুদা ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে দাঁড় করানো হয়েছিল, তখন জল্লাদ তাকে বলেছিল, তোমার ইচ্ছাটা কি অন্তিম? তোমার তো ফাঁসি হবে, মৃত্যু হবে। ক্ষুদিরাম বসু কিলকিল করে হেসেছিলেন আর বলেছিলেন, তুমি একটা মূর্খ, আমার আবার মৃত্যু আছে নাকি? হ্যাঁ, তুমি ফাঁসি দিয়ে আমার দেহটাকে নষ্ট করবে, আমি আবার ফিরে আসব মাসির ঘরে। যার কারণে গান রচনা করা হলো, একবার বিদায় দেমা ঘুরে আসি। এই শক্তিটা পেলেন কোথা থেকে ক্ষুদিরাম? কেবল মাত্র গীতা থেকে। গীতা এমন এক গ্রন্থ যে গ্রন্থ মানুষের মৃত্যু ভয় পর্যন্ত দূরীভূত করে দেয়, শিখিয়ে দেয় তুমি দেহ নও। এই দেহ ভাবছি বলেই তো আমাদের এত যন্ত্রণা, আমাদের এত দুঃখ। এই দেহ কেন্দ্রিক বলে আমরা। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। যতক্ষণ পর্যন্ত দেহের সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মন ছোট থাকবে, ওরাই আমার আত্মীয়, ওরাই আমার আত্মীয়। আর সাধক যে বিশ্বটাই তার কাছে আত্মীয়, সবাই তার কাছে আত্মীয়। সাধক যে,
আর আমার মতো ক্ষুদ্র মানুষ যার মন ক্ষুদ্র, ওরাই আমার আত্মীয়, ওরা অনাত্মীয়, কারণ আমি দেহের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি। ওরা কাকাতো ভাই, ওরা জেঠতুতো ভাই, ওরা গোষ্ঠীগত ভাই। আর সাধক যে, তার সম্পর্কটা আত্মার সঙ্গে। ওই ভাবনা যতদিন পর্যন্ত জীবের না আসবে, ততদিন পর্যন্ত লোভ লালসা দেখিয়ে, স্বর্গে যাওয়ার লোভ দেখিয়ে ধর্ম ত্যাগ করিয়ে লাভ নাই। বারবার তোমাকে ফিরে আসতে হবে মৃত্যু কূপে। সনাতন ধর্মের এটাই দর্শন। এই দর্শনের মতো উন্নত দর্শন আর কোথাও পাবে না। এত চমৎকার দর্শন, এত চমৎকার সদাচার সনাতন শিক্ষা দেয়। সনাতন মনুষ্যকে দেবতার স্থানে নিয়ে যায়, নিচ থেকে সাধনার মাধ্যমে উপরে তুলে, উপর থেকে আরো উপরে তুলে। একমাত্র সনাতন, মানুষ দেবতা হয়ে যায় সাধনায়, সনাতনে। এই জন্য স্নান না করে কখনো আহার গ্রহণ করতে নেই। স্নান করে আগে দীক্ষিত হলে গুরু মন্ত্রটাকে ধ্যান করো। গুরু মন্ত্র ধ্যান না করে দীক্ষিত ব্যক্তি সকালবেলা জল ব্যতীত আর কোনো কিছু যদি খায়, সে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে গ্রহণ করে। আজকাল কিছু গুরু গোসাইরাও সহজিয়া মন্ত্র দিয়ে চলে যায়, সঠিক শাস্ত্রের কথা বলে না, বললে শিষ্যরা ছেড়ে চলে যাবে, দক্ষিণা আসবে না। যার কারণে দীক্ষা নেওয়ার পরও কোনো পরিবর্তন নাই, কোনো শিক্ষা নাই। দীক্ষিত ব্যক্তি স্নান করে নির্ধারিত সময়ে সর্বপ্রথম তাকে আহ্নিকটা করতে হবে। আহ্নিক করার একটা সময় আছে, খামখেয়ালি ভাবে করলে হবে না যে আমি ব্যবসায়ী মানুষ বাবা গোসাই 11টার সময় এসে আহ্নিক করলে হবে। তোমার কথায় হবে না। পরীক্ষা শুরু হবে 10টায়, তুমি যদি বলো আমি 10:30টায় পরীক্ষায় যাব, হবে? হলে ঢুকতে দেবে? যে আমি 11টায় যাব ক্লাস করতে, হবে বাবা? 11টায় ক্লাসে যাব, কারণ আমি ব্যবসায়ী মানুষ, আমার